এই মানবিক বর্বর নৃশংস অত্যাচার অমানবিকতা বন্ধ হোক, এই আশা রাখি। বন্ধু, খুব দুঃখ এবং কষ্টের সাথে বলতে হচ্ছে, মানুষ এত বর্বর অবস্থায় পৌঁছে গেছে যে যদি ধরুন দেবী দেবতাদের আপনি মানতেই পারেন, আমি সেখানে বলবো না যে আপনি কেন মানছেন, আপনি মানতে পারেন, আমি হয়তো মানি না, ঠিক আছে, আরও কেউ মানে কেউ মানে না, সেটা তাদের নিজ নিজ ব্যাপার। কিন্তু বন্ধু, আপনি দৈব শক্তি বলে কিছু শক্তি আছে, সেটা আপনি মানতে পারেন, মানছেন, ঠিক আছে, তাই বলে এই নয় দেবতার মধ্যে নারীত্ব হোক আর পুরুষত্ব হোক, ওনারা যদি আছেন তাহলে দেবতা জগতের জননী মানে জগতের মা। তাহলে সেই মা কি কোনো তার সন্তানের রক্ত ভক্ষণ করতে পারে বা খেতে পারে? আজকে কি অবস্থায় আমরা পৌঁছে গেছি, একটা নৃশংস বলিদান প্রথা চলে আসছে দীর্ঘ বহুকাল ধরে। তো বন্ধু, এটার বিরুদ্ধে আমরা কেউ কিছু করতে পারছি না। আমরা হয়তো জেনেও চোখ বুজে বা চোখ বন্ধ করে চুপচাপ শুধু বসে বসে দেখছি, কিন্তু কিছু মানুষ, একদল মানুষ, তারা কিন্তু সকলে মিলে এই অত্যাচার দিনের পর দিন করেই যাচ্ছে। আজকে বলুন দেখি, যদি জগতের জননী হয় সেই দেবতাগণ, তাহলে সেই জগতের জননী মানে জগতের মা, সেই মা কি তার সন্তান, মানে আমরা যেমন তার সন্তান, মানব জগৎ যেমন তার সন্তান, সেই রকম একটা ওই পাঁঠা ছাগল তারও কিন্তু মা। আমাদের যদি মা হয় তাহলে তারও মা, কারণ তিনি জগৎ জননী। তাহলে সেই হিসাবে কি সেই মা তার রক্ত ভক্ষণ করতে পারে? আরে বন্ধু, এটাই তো বলছি, যদি আপনার খাবার ইচ্ছে থেকে থাকে পাঁঠার মাংস বা ছাগলের মাংস, তাহলে আপনি কিনে খান না, সবই ঠিক আছে, একটুও ভালো লাগবে। কিন্তু যখনই ওই মায়ের নামে যদি আপনি মাকে বিশ্বাস করেন, মাকে দেবতা বলে মানেন, তাহলে সেই দেবতার নামে এই যে বর্বর নৃশংস অত্যাচার, যে হত্যা প্রথা, সেই হত্যা প্রথা বন্ধ করুন না। এটা কি দেখতে ভালো লাগে? আপনি সত্যি মনের ভিতর থেকে আপনি বিবেচনা করুন, আপনি ভাবুন, যেটা আমি বলছি যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি নিজে মনের ভিতরে বিবেকের সাথে আপনি আলোচনা করে দেখুন আমি কতটা ঠিক বলছি, কতটা ভুল বলছি। কিন্তু এটা কি সঠিক প্রথা যে একটা যার আমি জীবনটা দিতে পারিনি তার জীবনটা আমি ছিনিয়ে নিচ্ছি, ওই খুঁটোর মধ্যে মুড়টাকে ঢুকিয়ে তাকে আবার বলি করা হয়? আপনি ভাবুন দেখি, যখন বলিটা হচ্ছে এক চোটে পেরিয়ে গেল, সেটাও আমরা দেখতে পারি না। কেউ কি আমরা দেখতে পারি ওই বলি প্রথাটাকে? দেখতে পারি না। চোখ দিয়ে ভালো করে দেখবেন দেখি, পারবেন না। আর যদি কোনো কারণবশত দু চোট হয়ে গেল, তাহলে সেটা আরও দেখতে পারবেন না। তো বন্ধু, এই যে নৃশংস অত্যাচার, এই পাঁঠা অবলা জাতীয় যেসব পশুদের উপরে এই যে অত্যাচার, সে অত্যাচার বন্ধ করুন বা অত্যাচার বন্ধ হোক, সকলে মিলে এটা বিবেচনা করুন। এটাই আজকের আমার মূল থিম বা মূল বক্তব্য। তো বন্ধু, আসুন সকলে মিলে যদি পারি, যতটা পারি, এটার জন্য আপ্রাণ চেষ্টা করি না। আর মানুষকে বোঝানোর চেষ্টা তো করতে হবে, কিন্তু আমরা তো কেউ করছি না, হাত গুটিয়ে সব বসে আছি। আর সকলে মিলে শুধু বলছি, মনে মনে বলছি। মনে মনে বললে হবে না বন্ধু। যাকে এই প্রথা বন্ধ হোক, এটাই আমার আশা। যদি আমার এই কথাগুলি খুবই ভালো লেগে থেকে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে কিছু জানাবেন, কিন্তু অসত্য বা আবেগে কোনো কমেন্ট করবেন না। যা করবেন ভালো কমেন্টই করবেন, এই আশা রাখছি।